বাংলাদেশি সহ ১০৫ জন যাত্রী নিয়ে আবারও ভূমধ্য সাগরে নৌকাডুবি। স্বপ্নের ইউরোপে যাওয়ার পথেই ডুবে গেছে নৌযানটি। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হলেও এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ইতালির কোস্টগার্ড জানিয়েছে ডুবে যাওয়া নৌযানটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে, পাশাপাশি উদ্ধার করা হয়েছে ২ জনের মরদেহ। তবে এখনও অন্তত নিখোঁজ রয়েছেন ৭০ জন অভিবাসন প্রত্যাশী। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। তাদের মধ্যে বাংলাদেশের ছাড়াও রয়েছেন পাকিস্তান ও মিশরের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন খারাপ আবহাওয়া এবং বড় ঢেউয়ের কারণে ডুবে যায় নৌযানটি। এদিকে জার্মান সংস্থা সি ওয়াচ দুর্ঘটনার পরপরই একটি বিমান পাঠায়। সেই বিমান থেকে তোলা ছবি ও ফুটেজে দেখা গেছে উল্টে যাওয়া নৌকার ওপর আশ্রয় নিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন কয়েকজন অভিবাসন প্রত্যাশী। জানা গেছে নৌযানটি যাত্রা শুরু করেছিল লিবিয়ার তাজাউর উপকূল থেকে। এতে মোট নারী ও শিশুসহ ১০৫ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনা ঘটে ভূমধ্য সাগরের লিবিয়ার নিয়ন্ত্রণাধীন সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে। বৌরি অয়েল ফিল্ডের উত্তর পূর্বে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় এই নৌযানটি। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। নিখোঁজদের খোঁজে এখনও চলছে উদ্ধার অভিযান। অর্পিতা জাহান, RTV।